আজকে রোজকার মতো যেরকম রোজ রোজ নতুন নতুন এই ভিডিও নিয়ে আসি আপনাদের কাছে, আজকে আপনাদের জন্য একটা নতুন তবে একটু অন্যরকম ভিডিও নিয়ে আসবো। আজকে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আমাদের সমাজের জন্য সেটা হচ্ছে কোকোনাট অয়েল। কোকোনাট অয়েল বা নারকেলের তেল। এই নারকেলের তেল যেটা দক্ষিণ ভারতের লোকেরা দৈনন্দিন তারা খাবারের সাথে খেয়ে থাকে এবং আমরাও চাইলে এই কোকোনাট অয়েল খেতে পারি, বাচ্চাদের জন্য তো খুবই ভালো। তাছাড়াও মাথায় দেওয়া বা শরীরে দেওয়ার জন্য এই কোকোনাট অয়েলের কোনো বিকল্প নেই। আজকে আমরা কোকোনাট অয়েলটা কিভাবে তৈরি হয় সেটা আপনাদেরকে দেখাবো। নারকেলগুলোকে কোরানো হয়ে গেছে অলরেডি। এর মধ্যে 4টে গোটা নারকেল ছিল, 4টে নারকেলকে অলরেডি কোরানো হয়ে গেছে। এইবার এগুলোকে গ্রেটারের মাধ্যমে মিক্সির মধ্যে এবার একটু জল মিশিয়ে দেবো নারকেলগুলোর সাথে। বাস এবার নারকেলের গুঁড়োগুলোকে এবার আমরা পেস্ট করলাম, পুরো পেস্ট করা হয়ে গেল। এবার পেস্ট করার পরে এই পুরোটাই পেস্ট হয়ে গেছে, পুরোটা পেস্ট করে নিলাম আমরা। গ্রেটার করে পুরো একদম পেস্ট করে নেওয়া হয়েছে। ফার্স্ট নারকেলটাকে ফাটিয়ে নারকেলটাকে কোরানো হয়েছে। নারকেলটা কোরানোর পরে সেই নারকেলের আমরা পেস্ট বানিয়ে নিলাম গ্রেটারে, মিক্সি মেশিনে। এবার সেই পেস্টগুলোকে এবার দেখুন কি করি আমরা। এবার এই পেস্টগুলোকে আস্তে আস্তে করে চিপতে হবে। চিপে 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 নারকেলের পেস্টগুলো থেকে নারকেলের দুধ বের করতে হবে বা নারকেলের রসগুলোকে বের করতে হবে। এবার এই ছিবড়াগুলোকে ভালো করে পেশানোর পরে জায়গায় রেখে দিতে হবে। এইভাবে আস্তে আস্তে করে সমস্ত নারকেল পেস্ট থেকে ধীরে ধীরে রসটাকে বা নারকেলের দুধটাকে আমাদের কীভাবে বের করে নিতে হবে। আমি এইভাবে যতগুলো পেস্ট করেছিলাম সেখান থেকে ধীরে ধীরে পুরোটাকে বের করে নিলাম, দেখতেই পাচ্ছেন। এই হলো সেই নারকেলের দুধ বা নারকেলের রস। নারকেলের যে রস বের করা হয়েছিল সেই রসটাকে সারা রাত ফ্রিজে রেখে দেওয়া হয়েছিল। সারা রাত ফ্রিজে রেখে এটি প্রায় জমে গেছে। জমে যাওয়া অংশগুলো থেকে নারকেলের তেল তৈরি করা হবে। দেখা যাক জমেছে কিনা বা কতটা জমেছে। বেশ একটা আস্তরণ পুরু হয়ে গেছে, দেখে বুঝতে পারা যাচ্ছে। হাত দিলে পরে আস্তে আস্তে করে উঠে আসছে। এই আস্তরণটাতেই উপরেই তেলটা তৈরি করা হবে। একটা পাত্র বসিয়ে দিলাম। পাত্রটাকে প্রথমে একটু গরম করতে হবে, তারপরে উপর থেকে ধীরে ধীরে তুলে নিতে হবে। উপর থেকে ধীরে 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 উপরে যে স্তর পড়ে গেছে এটাকে এবার ফোটাতে হবে। ধীরে 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 জাল দিতে হবে। জাল দিতে 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 এখান থেকে ধীরে ধীরে তেল বেরিয়ে আসবে। এটা হালকা হালকা করে নাড়াতে পারলে খুব ভালো। ফোটাতে ফোটাতে এইভাবে ধীরে ধীরে জলটা শুকিয়ে যাবে।
আর আস্তে আস্তে করে তেলটা বেরিয়ে আসবে। এই জন্য কন্টিনিউ অনবরত এটাকে ফুটিয়েই যেতে হবে। যেভাবে এটা ফুটছে ধীরে ধীরে জলটা কমে যাচ্ছে আর তেলটা ধীরে ধীরে বেরিয়ে আসছে। এখন অনবরত এইভাবে আস্তে আস্তে করে নেড়ে যেতে হবে, না হলে লেগে যেতে পারে নিচে। জাল দিতে দিতে অলরেডি তেলগুলো বেরিয়ে আসছে। যেটা হচ্ছে তেল, একদম পিওর নারকেল তেল, যেটা অলরেডি বেরিয়ে এসেছে। কিছুটা তেল তুলে রাখতে হয় প্রথমে, না হলে তেলটা নষ্ট হয়ে যেতে পারে। প্রথমে বেশ কিছুটা তেল উপর থেকে তুলে তুলে রেখে দিতে হয়। নারকেল থেকে যে তেলটা বের করেছিলাম সেটাকে এবার একটু কিছুতে ছেঁকে নিতে পারলে সেটা হচ্ছে পিওর, একদম আরও পরিষ্কার তেলটা বেরোবে। তো আমি এটাকে একটু ছেঁকে নিয়ে একটা পাত্রের মধ্যে রাখছি। নারকেল থেকে তেলটা বেরোলে এবার তেল দিয়ে আপনি যে কোনো কাজই করতে পারেন। যেটা ভেবেছিলাম ঠিক সেই নারকেলের তেল বের করে ফেলেছি। এবার নারকেলের তেল দিয়ে কিছুটা খাবো, কিছুটা মাথায় দেবো, কিছুটা শরীরে দেবো। আপনারাও চাইলে পরে এবার নারকেলের তেল বের করতে পারেন। আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না।